জায়গাটা কি সুন্দর তাই না? আর কি সুন্দর পাখিও ডাকছে। তো এটা ছিল আমার 5th মার্চের লোকেশান। অ্যাকচুয়ালি এটা আমার বন্ধুর বৌভাত। যদিও বা এই বন্ধুর সাথে আমার স্কুল লাইফের পরে আর কোনো যোগাযোগ ছিল না, তাও ও কী করে ওর বৌভাতে আমাকে বুক করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি সুশান্ত আমার স্কুল ফ্রেন্ড, আর আমাদের আরেকটা স্কুল ফ্রেন্ড ছিল বিপাশা। ওর সাথে সুশান্তর কন্ট্যাক্ট ছিল আর আমারও কন্ট্যাক্ট ছিল, তো ওই আমাদের দুজনকে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছে। হাই শঙ্করী, আজকে তোমার রিসেপশান, তো তুমি আমার বন্ধুর বউ যেহেতু একটু স্পেশালভাবেই সাজাতে হবে। তো বলো তুমি কেমন সাজাতে চাও, তুমি কি ভেবে রেখেছো হেয়ার স্টাইল বা কিছু? হ্যাঁ, একদম একটা সিম্পল খোপা থাকবে। আর কিগুলো বেশ বলে কি ওই যে ফুল? হ্যাঁ, কি ফুলটা বেশ অর্কিড। অর্কিডের একটা থাকবে, অর্কিড আর জিপসি দিয়ে যেটা সাজানো হবে। সাজানো ঠিক আছে, সুন্দর গাজরা টাইপ। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আর কিছু? আচ্ছা ঠিক আছে। কি? এই যে শ্বশুরবাড়ি থেকে গিফট দেওয়া, এটা ট্রেন্ডিং। না না না, শ্বশুরবাড়ি থেকে সবসময় দেয়, আশীর্বাদে দিতেই হবে। হ্যাঁ, এটা ছিল আমার ব্রাইডের কোমরবন্ধনী। আর এটাকে একটা নতুন রূপ দেওয়া হচ্ছে, কারণ এই কোমরবন্ধনীটাতে অনেকটা চেন ছিল আর সেটা আমার ব্রাইডের পছন্দ ছিল না, তো সেই জন্য সেগুলোকে কেটে বাদ দেওয়া হচ্ছে। বাবা যখন একে দেখে এতটাই শান্ত ছিল, মানে সুশান্ত হ্যাঁ, বন্ধুর বউ বলে কথা, গল্প তো একটু হবেই। তো ওদের অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজ, তো সেইটার সেই বিয়েটা কীভাবে হলো, কীভাবে দেখাশোনা হলো, সেগুলো নিয়েই আর কি গল্প বলছিল। আর আমিও তার সাথে একটু গল্প জুড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি গল্প করতে খুব ভালোবাসি, খুব বক বক করি। আর সত্যি আমি চুপচাপ গোমড়ামুখ হয়ে থাকতে একদমই পারি না, সবার সাথে মিশতে খুব ভালোবাসি। আর তাছাড়া আমার মনে হয় ফ্রেন্ডলি হয়ে কাজ করলে সেই কাজটা বেশি ভালো হয়। তো যাই হোক, ওর সাজটা নিয়ে খুব আর কি টেনশনে ছিল, কারণ ও চেয়েছিল একটা সিম্পল সাটেল লুক, যেটাতে খুব একটা বেশি কিছু থাকবে না। তো যার জন্য আমি চেয়েছি খুব সব কিছু কম কম পরিমাণে ইউজ করার। আর আইটা ও একটু টানা টানা চাইনি, আমি প্রথমে টানা টানা করে দিয়েছিলাম, কিন্তু ও বললো ভালো লাগছে না। আর আমিও দেখলাম সত্যিও মুখের সাথে খুব একটা মানাচ্ছে না, তার জন্য আমি আবার মুছে সেটা ঠিক করে দিয়েছি। তারপর ও বারবার আয়না দেখছে আর বলছে যে এটা একটু বেশি হয়ে গেল কি, ওটা একটু বেশি হয়ে গেল কি। আমি ওকে বললাম যে চিন্তা করো না, পুরো ফুল কমপ্লিট লুকটা দেখো, তারপর তুমি জানিও যে কোনটা কি প্রবলেম আছে। তো দেখা যাক পুরো লুকটা কমপ্লিট হওয়ার পর ও কী বলে। আর তোমরাও দেখে জানিও যে আমি ওকে ঠিকঠাক লুকটা দিতে পেরেছি কিনা, যেমনটা ও চেয়েছিল সিম্পল স্যাটেল লুক, সেটা আমি ওকে দিতে পেরেছি কিনা। আর ওর কেমন লাগলো সেটা চলো ওর মুখ থেকে শুনে নিই। আচ্ছা বলো, ভালো লেগেছে এবার? আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর করে অনেকক্ষণ অনেক ধৈর্য ধরে সাজিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। না আসলে কেন বললাম যে তুমি বলছিলে যে এটা ভালো লাগছে না বা ওটা ভালো লাগছে না, তাই জন্য বললাম যে এবার ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, আমি তো ফার্স্ট কনফিউশনই ছিলাম, বাট যখন পুরো কমপ্লিট হলো ফাইনাল লুকটা ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু আইটা ক্লোজ করো, আমি একটু ভিডিও নেব। দেখে সলাজ হাসি কাজল চাহনি, ও গোপন পলাশি মোর মন মোহিনী। আমার হৃদয় সাগরে তুমি সোনার তরী, আমার গো বধূ সুন্দরী। আজ স্বপ্ন রঙিন কথা যাই বলো না, সব গল্প কথা নয় আসল সোনা, সব সোনালি রং দেব সন্মাচরে, জানি তো